সবাই কেমন আছেন এই গরমে? প্রচুর গরম পড়েছে। তো গরমে কি করার? ছেলে-মেয়ে, বাচ্চারা সবাই আসলে অসুস্থ হয়ে পড়ছে। যারা বড় আছে, যারা বয়স্ক আছে, মা-বাপ, ভাই-বোন আরকি সবাই আরকি খুবই অস্বস্তিতে আছে। এই দেখুন, তো চলে আসলাম এই গরমে মানে ভেজাল ছাড়া হচ্ছে রান্না বলা যায় আরকি। তো এখানে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে ভাজি না এটাকে চচ্চড়ি বলা যায় আরকি। তো এখানে আমি সব মসলা দিয়ে নিব। আর এই যে রান্নাগুলো দেখছেন এগুলো কিন্তু মোটেও আমি রান্না করছি না। আমার বোনের হাতের রান্না। তো এখন হচ্ছে আমি খুলনাতে আছি। আমার বোনের বাসায় এসেছি বেড়াতে। তো এখান থেকে আপু সুন্দর, সুন্দর রান্না করতেছে। ভিডিও না করে থাকা যায় না, তাই ভিডিও করতেছি। তো এই দেখুন এখানে দেখতেই পেরেছেন যে কি মসলা দিয়েছে। আদা, রসুন, হলুদ, মরিচ সবকিছু দিয়ে মাখিয়ে এখন হচ্ছে এই কাঁঠালের বিচি আলু ভাজি করার সময় যেভাবে আলুটা কাটি, তো এটাও সেভাবে কেটে নিয়েছি। এখন কেটে এটা ভালো করে মেখে ঝেঁকে তারপর হচ্ছে ওই ট্যাংরা মাছ কিন্তু ভাজিনি, তবে হলুদ মাখিয়েছিলাম ভাজার জন্য। তো আপা বলল যে, "না ভাজি করব না, কাঁচাই দিয়ে দেবো।" তো এখানে কিছুটা হলুদ মাখা, কিছুটা আগে পরে আবার ধুয়ে নিয়েছিলাম। তো সেটা ভালো করে মেখে তারপরে হচ্ছে অল্প হালকা পানি দিয়ে তারপরে হচ্ছে বসিয়ে দেব। তো এখানে দেখুন পানিটা পরিমাণ মতো দিতে হবে। অল্প ঝোল থাকবে মাখা আরকি, সে তখন উঠিয়ে ফেলবো। আর এপাশে হচ্ছে মজার আরেকটা খাবার, সেটা হচ্ছে করল্লা। করল্লা বেশিরভাগ কিন্তু আলু দিয়ে ঝোল রান্না করে খেতে হয়। খুব মজা হয়। আমাদের বাসায় আরকি এরকম খাওয়া হয় একটু বেশি। তো এখানে আ সেটাই রান্না করব। আর এখানে দেখুন এটা পানি টেনে গেছে এবং ভাজা তেলটা যখন বেরিয়ে আসবে তখন হচ্ছে ভাজিটা হয়ে গিয়েছে। তখন হচ্ছে আমি এটা নামিয়ে ফেলবো। খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। আর একটু ঝাল হলে বেশি ভালো লাগে। তো কাঁঠালের বিচি যারা কখনো এভাবে রান্না করে খাননি অবশ্যই খেয়ে দেখবেন, খুব মজা হবে। তো এই হয়ে গেল আমার কাঁঠালের বিচি আর ট্যাংরা মাছ দিয়ে ভাজিটা হয়ে গেল। আর এপাশে হচ্ছে আমার করল্লার ঝোল। তো করল্লা ভাজি যারা খেতে পারেন না তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। খুবই মজার হয় এবং একদম তিতা লাগে না। এই যে দেখুন এইখানে ভাজিটা আমি একটা বেড়ে নিয়েছি একটা প্লেটে সুন্দর করে, আর খেতে খুব মজা হয়েছিল। আয়ান তো খুব মজা করে খেয়েছে। আয়নার আবার কাঁঠালের বিচি খুব পছন্দ। তো এভাবে খেতে পারেন, রান্না করে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, এভাবেও কিন্তু খেয়ে দেখতে পারেন। আর এখানে ভালো করে এটা কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে নেব। এখানে হচ্ছে কই মাছ দিয়ে ঝোল রান্না করতে হয়। করলা সবসময় ট্যাংরা মাছ অথবা কই মাছ এই ধরনের মাছগুলো দিয়ে ঝোল রান্না করলেই হয় কি মানে খেতে খুব ভালো লাগে। মানে স্বাদটা একটু মজাই লাগে আরকি। তো এখানে দেখুন ঝোল পানি দেব। আর এই তরকারিটা কিন্তু ঝোল বেশি রাখা যাবে না, আবার একদম কম তাও না, অল্প থাকবে আরকি ঝোলটা, যাতে ভাত মেখে খাওয়া যায় এরকম খুব দারুণ হয়। তো এখানে আলুটা কিন্তু বড় কেটে দিয়েছি। আলুটা সবসময় বড় কেটে দিলেই হচ্ছে ভালো হয়। তো এখানে ঝোলটা দিয়েছি। এখন দেখুন পানিটা বলক এসেছে। আরও কিছুক্ষণ হচ্ছে জাল করে তারপর হচ্ছে রান্না করব। আর এর পাখি হচ্ছে ঢাকনা উঠিয়ে দেখছি যে ঝোল টেনে গেল কিনা এজন্য। তো সবাই হয়তো কম বেশি এই যে করল্লার ঝোল খান। আর যদিও যারা না খান অবশ্যই ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু খুব মজা হয়, দারুণ একদম খুবই ভালো হয়। ভাজি যারা তিতা হয়, যে রান্না করলে তিতা হয়, কিন্তু এভাবে রান্না করলে কিন্তু একদম তিতা হয় না। ঝোল রান্না করে খেতে কিন্তু খুব মজা হয়। দেখুন মানে এত মজা হয়েছিল কি বলবো, সবাই যেন অন্য তরকারি রেখে এটাই খেয়ে ফেলেছে। এই যে হয়ে গেছে, এখন হচ্ছে এটা আমি উঠিয়ে রাখবো। আর আয়ান যখন আমার ছেলে যখন আরেকটু ছোট ছিল ১ বছর আগে, তখন কিন্তু ও করলা ভাজি খেত, তারপরে শাক সবকিছুই খেত। কিন্তু এখন সবকিছু ভুলে যাচ্ছে। আর এখানে দেখুন আমার বোনের ছোট্ট রাজকন্যা এখানে ওর দাদি ওকে খাইয়ে দিচ্ছে। আর দুষ্টুমি করতেছে, একদমই খেতে চায় না, শুকিয়ে যাচ্ছে দিন। প্রচুর মানে দুষ্টুমি হয়ে গেছে। আর এখানে দেখুন বৃষ্টি নেমে গিয়েছে। এত পরিমাণে বৃষ্টি, বাতাস, একটু অবশেষে একটু মানে গরম থেকে স্বস্তি পেলাম। একটু ঠান্ডা লাগছে। খুবই ভালো লাগছিল। এখানে মানে এতটাই বাতাস আর এতটা ঠান্ডা পড়েছিল কি বলবো। মানে হঠাৎ করে যে বৃষ্টি নেমেছে আর প্রচুর গরমে রান্নাঘরে তো যেতেই খুব কষ্ট হয়। এই দেখুন বৃষ্টিটাও কমে গিয়েছে। আর এখানে গাছপালা সব মানে পানিতে একদম জর্জরিত হয়ে গিয়েছে, ময়লা-টয়লা পড়ে। তারপরে যে যত মাটি আছে সেগুলোও নোংরা হয়ে গিয়েছে, এগুলো আবার ঠিক করতে হবে। আর দেখুন প্রচুর বাতাস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।